السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. وأخرج الإمام الترمذي في سننه عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فليرتقبوا ريحا حمراء وزلزلة وخسفا. وفي رواية أخرى فليرتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام بال قطع سلكه فتتابع أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী জাতীয় ইমাম সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি মহোদয়, উম্মতের মাথার মুকুট ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, কাবিল ইহতিরাম কাবিল সদ ইহতিরাম আইম্মায়ে আযম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া আজিজ তালাবা, ইসলাম প্রিয় ধর্মভীরু
সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 21তম পারার সূরাতুর রূমের গালিবান 41 নম্বর আয়াতখানি তেলাওয়াত করেছি এবং তার সাথে সাথে আকায়ে নামদার তাজদার মদিনা ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন শফিউল মুযনিবিন রহমাতুল লিল আলামিন, আমার আপনার গোটা জাহানের সকলের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ আহাদিসে মুবারাকার মধ্য থেকে একখানি হাদিস পাঠ করেছি। এই হাদিসখানা ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত সুনানের মধ্যে, জামের মধ্যে এবং ইমাম আবু আবদুল্লাহ নাইসাবুরি রহমতুল্লাহ আলাই তার জগৎ বিখ্যাত গ্রন্থ আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে এবং হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই তার মুসনাদের মধ্যে, এছাড়াও আরো অনেক হাদিস বিশারদগণ তাদের কিতাবের মধ্যে নির্ভরযোগ্য সনদে সূত্রে এই হাদিসখানা উল্লেখ করেছেন। মুআজ্জাজ হাজরিন, পৃথিবীতে মানুষ দুই ভাগে বিভক্ত। এক ধরনের মানুষ হলো বস্তুবাদী, আরেক ধরনের মানুষ হলো বাস্তববাদী। যারা বস্তুবাদী চেতনা ধারণ করে তাদের দৃষ্টির শেষ সীমা বস্তু পর্যন্ত সীমাবদ্ধ হয়। বস্তুর পর বস্তু, বস্তুর পর বস্তু, বস্তুর পর বস্তু, একটা পর্যায়ে যে তারা একটা বস্তুতে আটকে যায়, আসল বাস্তব পর্যন্ত পৌঁছতে পারে না। আরেক ধরনের চেতনার মানুষ গোটা পৃথিবীতে বিদ্যমান, যারা বস্তুবাদী হওয়ার পরিবর্তে বাস্তববাদী হয়, অর্থাৎ মুসাব্বিবুল আসবাব, সমস্ত বস্তুকে যিনি নিয়ন্ত্রণ করেন তার দৃষ্টি সেই মহান রব্বুল আলামিন পর্যন্ত গিয়ে পৌঁছায়। এজন্য দেখা যায় পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ আসে, যত রকমের আপদ বিপদ আসে, বন্যা, অনাবৃষ্টির কারণে খরা, অতিবৃষ্টির কারণে বন্যা, ভূমিধস, নদী ভাঙন, পাহাড় ধস, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, শিলাবৃষ্টি, ঘূর্ণিঝড় ইত্যাদি ছাড়াও আরো যত রকমের প্রাকৃতিক দুর্যোগ আসে, এই দুর্যোগগুলোর ক্ষেত্রে মানুষের দুটো দৃষ্টিভঙ্গি হয়ে যায়। যারা বস্তুবাদী তাদের দৃষ্টি একটা পর্যায়ে গিয়ে বস্তু পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায়, আর যারা বাস্তববাদী তারা এগুলোর কারণ বস্তু পর্যন্ত গিয়ে পৌঁছে যায় না, বরং তাদের দৃষ্টি প্রসারিত হয়ে এই বস্তুগুলোর শেষ পর্যায়ে যিনি নিয়ন্ত্রণ করেন সেই বাস্তব আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছায়। অন্য ভাষায় আমরা বলতে পারি, পৃথিবীতে কেউ ঈমানি চেতনায় বলীয়ান হয়ে এই সকল দুর্যোগগুলোর বিশ্লেষণ করে, আর কেউ বেঈমান কাফিরদের চেতনায় বিশ্বাসী হয়ে তাদের মতো করে তারা বস্তু কেন্দ্রিক বিশ্লেষণ করে। যদি জিজ্ঞেস করা হয় যে ভাই সুনামি কিভাবে হলো, এত বিরাট জলোচ্ছ্বাস কিভাবে হলো, তো বস্তুবাদীর চিন্তা ভাবনা এই জায়গাতে যায়। সে উত্তর দেয়, প্রথমে সমুদ্রের তটে
একদম সমুদ্রের গভীরে তলদেশে বটম অফ সিতে ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছে এবং সেই ভূমিকম্পের কারণে সাগর ফুঁসে উঠেছে, জলোচ্ছ্বাস হয়েছে। আবার সেই একই প্রশ্ন, ভূমিকম্পটা সাগরের তলদেশে হলো কিভাবে, প্রচণ্ড ভূমিকম্প হলো কিভাবে? বস্তুবাদী আবার তার উত্তর সেই বস্তু কেন্দ্রিকে হয়। সে যে বলবে যে সমুদ্রের গভীরে মাটির নিচে ভূগর্ভে বিভিন্ন প্লেট এবং স্তর আছে। এই প্লেটগুলোকে এক একটাকে একটার উপরে থরে থরে থাকে থাকে সাজিয়ে রাখা হয়েছে। এই প্লেটগুলো যদি একটা আরেকটা থেকে বিচ্যুত হয়ে যায়, দূরে সরে যায়, তখন সেখানে বিশাল ফাঁক এবং গভীরতার সৃষ্টি হয়, সেখানে ধস নামে, এখানে প্রচণ্ড প্রেসার হয়, সেই প্রেসারের কারণে ভূমিকম্প হয়। আবার সেই একই কথা, প্লেট সরল কিভাবে, এই প্রশ্ন করলে তখন তার উত্তর দাঁড়ায়, এটা প্রকৃতির খেলা। এটা কার খেলা? প্রকৃতির খেলা। এটা হয়, এটা নোয়াখালীত কয় হাগলের ডাল 14 হিসা কনি কন, হ্যাঁ, হাগলের ডাল 14 হিসা। পাগল আর কাকে বলে? গোটা পৃথিবীর মানুষকে বিজ্ঞান চর্চার নামে ধোঁকা দিয়ে রেখে দেয়, তারপরেও স্বীকার করবে না এই প্রকৃতির নিয়ন্ত্রক কে। বাস্তববাদী চিন্তা করে, বাস্তববাদী চিন্তা করে, আল্লাহ পর্যন্ত যার দৃষ্টি সে চিন্তা করে, বিশ্লেষণ করে ভূমিকম্প হওয়ার যতগুলো উপায় উপকরণ আছে, এই উপকরণগুলো নিয়ন্ত্রণ করেন, জোরে বলুন কে? সেই রব্বুল আলামিন নিজেই কারণ বর্ণনা করেছেন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি, যাকে আমি পৃথিবীতে পাকড়াও করেছি তাদেরকে আমি তার গুনাহের কারণে পাকড়াও করেছি। কাউকে যদি বিপদে ফেলে থাকি, সেই বিপদে তার গুনাহের কারণে ফেলে পাকড়াও যে করি, এই পাকড়াও করি। দেখেন এখানে কিন্তু পাকড়াওয়ের কথা আসছে। বিপদ দুই রকমের হয়। এক রকমের বিপদ দেওয়া হয় এই জন্য যে বান্দার প্রমোশন দেওয়া হবে, আরেক রকমের বিপদ দেওয়া হয় তার গুনাহ এবং সাজা, গুনাহের সাজা হিসেবে তাকে পাকড়াও করা হয়। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন, যাকেই পাকড়াও করেছি, যাদেরকেই ধরেছি, বিদামবিহি, তাদেরকে তার গুনাহের কারণে ধরেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কারো কাছে কঠিন ঝঞ্ঝাবায়ু পাঠিয়েছি কঠিন ঝড়। ঝড় তাদেরকে এমন ভাবে নিপাত করে দিয়েছে, 5 স্টার হোটেলের সিস্টেমে তাদেরকে আযাব দেওয়া হয়েছে। বলে সেটা কি? 5 স্টার হোটেলে দেখবেন প্যাকেজ ঘোষণা করে 2 রাত 3 দিন। কি বলে? 2 রাত 3 দিন। আপনি খুশি হয়ে যাবেন, মনে হয় প্রথম দিন শুরু হবে ফজর থেকে, তৃতীয় দিন শেষ হবে মাগরিবে গিয়ে। না না না, আসলে 2 রাত, দিনও 2টা পুরা হয় না। প্রথম দিন ঢুকাবে 2টার সময়, বেলা 2টায়, এই হলো 1 দিন। এরপরের রাত 1 রাত, এরপরের দিন পুরাটুকু কয়দিন হলো? 2 দিন। আর রাত এরপরেরটা তো 2 রাত। এরপরের দিন সকালবেলায় 12টার আগ থেকে ফোন করতে থাকবে, স্যার আপনারা কি আজকে চেক আউট করবেন? তো 2 রাত 3 দিন। রাতের চেয়ে দিন একটা কি হয়? বেশি হয়। আল্লাহ তাআলা যাদেরকে বাতাস দিয়ে ধ্বংস করেছিলেন, বিশেষভাবে নজির স্থাপন করেছিলেন কওমে আদকে দিয়ে, তাদের ব্যাপারে বলেছেন, সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম হুসুমান ফাতারাল কওমা ফিহা সারআ কাআন্নাহুম আ'জাযু নাখলিন খাওয়িয়া ফাহাল তারা লাহুম মিন বাকিয়া। আল্লাহ তাআলা বলেন, এদের কাছে ঝড় পাঠাইলাম 1 রাত 2 রাত না, 7 রাত 8 দিন। কয় রাত? 7 রাত 8 দিন। এই জন্য বলি আমি 5 স্টার সিস্টেমের আযাব, রাতের চেয়ে দিন একটা বেশি।
কেন বললাম 5 স্টার হোটেলওয়ালারা মনে করে গুনাহ ছাড়া দুনিয়া উপভোগ করা যাবে না। রিসেপশনে ঢোকার সাথে সাথে বাজনা চলতে থাকবে, পে পু টু টু, ভাই আমরা আর তো কেউ নাই, আমরাই আছি, হুজুর মানুষ, এটা বন্ধ করে দেন স্যার, এটা আমাদের সিস্টেম অ্যালাউ করে না। আছে না নাই? আল্লাহ এগুলাকে হেদায়েত করেন, বলেন আমিন। আল্লাহ বলেন ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কাউকে কাউকে কারো কারো উপরে পাঠালাম বিশাল ঝঞ্ঝাবায়ু। ওয়া মিনহুম মান আখাযাতহু সাইহা, কাউকে পাকড়াও করা হলো আওয়াজের মাধ্যমে, এত বিকট শব্দ ফেরেশতা এসে করলেন, সাথে সাথে সব কলিজা ফেটে মারা গেল। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ, মিস্টার কারুন সাহেবকে, ওই যুগের বিল গেটসকে ধরে একদম পুরো মাটির ভিতরে ধসিয়ে দিয়েছি। ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা, মিস্টার ফিরাউনকে তার দলবলকে একদম লোহিত সাগরে ডুবিয়ে মেরে দিলাম। ঠিক কি ঠিক না? আল্লাহ বলেন এমনি এমনি ধরি নাই, ধরেছি তাদের অপরাধের কারণে। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আল্লাহ তার বান্দাদের উপরে কোন সময় জুলুম করতে পারেন না, অবিচার করতে পারেন না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তারাই নিজেরা নিজেদের উপরে অত্যাচার করেছে, জুলুম করেছে। আমার প্রিয় ভাই, বলছিলাম বস্তুবাদীর দৃষ্টি হয় বস্তু পর্যন্ত, ভূগর্ভস্থ প্লেট কিভাবে সরলো তার দৃষ্টি হয় প্রকৃতির খেলা। আর ইমানদার বলবে প্রকৃতির খেলা নয়। রব্বুল আলামিন বলেছেন জনপদবাসী গুনাহগার হয়ে গিয়েছে, তাই মার এসেছে। ঠিক কি ঠিক না? যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে এবং স্থলে যত রকমের অনাসৃষ্টি হচ্ছে, এসব কিছু প্রকাশ পেয়েছে মানুষের হাতের কামাইয়ের কারণে। মানুষের হাতের কামাইয়ের কারণে এগুলো এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গমন করেন, যাওয়ার সময় দেখেন দুনিয়ার থেকে কালো কালো কি কি যেন উপরের দিকে যায়, আর কালো কালো কি কি যেন উপর থেকে নিচের দিকে নামে। তো জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরিল, এগুলো কি কি যায় কি নামে? জিবরিল উত্তর দিলেন, যেগুলো যাচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো হলো জমিনবাসীর আমল। যেটা যাচ্ছে সেটা হলো আমল, আর উপর থেকে যা নামতে দেখছেন এগুলো হলো জমিনবাসীর আমল অনুযায়ী তাদের জন্য ফয়সালা। এজন্য গোটা বিপদ আপদ প্রাকৃতিক দুর্যোগ যা আসে, আল্লাহ বলে দিলেন, তার রসুলের মাধ্যমে জানিয়ে দিলেন, এগুলো আমাদের আমলের কারণে আসে। ঠিক কি ঠিক না? বুঝে থাকলে বলেন, ভূমিকম্প হয় কেন? সহজ কথায় আমাদের গুনাহের কারণে। মেহরবানি করে বলবো, ভূমিকম্প হয় কেন? আমাদের গুনাহের কারণে। জলোচ্ছ্বাস আসে কেন? ঘূর্ণিঝড় হয় কেন? নদী ভাঙ্গন হয় কেন? পাহাড় ধসে শত শত মানুষ মারা যায় কেন? আমাদের গুনাহের কারণে। ঠিক কি ঠিক না? এটাই হলো বাস্তবতা। কারণ প্রকৃতিকে নিয়ন্ত্রণ করেন কে? ইউদাব্বিরুল আমর, যিনি সব কিছুকে কি করেন? নিয়ন্ত্রণ করেন। সব বিষয়কে উনি নিয়ন্ত্রণ করেন, এক হাতে হ্যান্ডেল করেন। তো বলছিলাম, সেই গুনাহগুলা কি, যেই গুনাহগুলার কারণে এই জাতীয় আজাব গজব আসতে থাকে? অনেক গুনাহ আছে। বিশেষভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসখানা তেলাওয়াত করেছি, এখানে 13টি গুনাহের কথা বললেন। কয়টি গুনাহ? 13টি গুনাহ। আল্লাহ নবী বললেন, এই গুনাহগুলো যখন নাকি দেখা দেবে, মানুষের মধ্যে যখন এই গুনাহগুলো প্রকাশ পাবে আর দেখা দেবে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিস, যে তখন ওই জনপদবাসী, ওই এলাকাবাসী, ওই অঞ্চলবাসী
ওই দেশবাসী যেন অপেক্ষা করে রিহান হামরা, অগ্নিঝড়ের, আগুন ঝড়ের জন্য যেন অপেক্ষা করে। আগুন ঝড় কাকে বলে? প্রচন্ড ঝঞ্ঝা বায়ু যখন প্রবাহিত হয় তখন বাতাসের ঘর্ষণে, বাতাসে বাতাসে ঘর্ষণে আগুন জ্বলে যায়। আজ থেকে প্রায় 28 বছর আগেকার কথা, মানিকগঞ্জের সাটুরিয়াতে একটা ঘূর্ণিঝড় হলো, টর্নেডো হলো। কারো মনে আছে কিনা আপনাদের ওই সময়কার কথা? এত ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হলো, বাড়িঘর সব তছনছ করে ফেলেছে। 250, 300, 400, 500 ফুট গভীরে প্রথিত নলকূপ, এই পুরো নলকূপকে পাইপ সহ উঠিয়ে তালগাছ, নারিকেল গাছের ভিতরে এইভাবে পেঁচিয়ে দিয়েছে। আপনাদের মনে আছে ওই সময়কার ঝড়ের কথা? আমরা তখন ছোট, আমি তখন পেপার পড়তে শিখেছি এবং খুব মনোযোগের সাথে আগাগোড়া পুরা পেপার মোতালা করি, খুব আগ্রহের সাথে। মানুষ যখন নতুন কিছু শিখে তখন তার খুব আগ্রহ হয় ওইটাকে অ্যাপ্লাই করা। নতুন নতুন যখন সাইকেল চালানো শিখে, নিজের সাইকেল না থাকলে আরেকজনের কাছ থেকে চেয়ে চিনতে সাইকেল নিয়ে যায়। বাড়িতে মেহমান আসলে, আপনি একটু বসবেন না? হ্যাঁ। আপনার চাবিটা একটু দিবেন? বলে কেন? একটু বাজারে যাইতে হবে, আম্মা চা আনতে গেছে, খামাখা, হে সাইকেল দৌড়াইব। ঠিক কি ঠিক না? মানুষ যখন নতুন কিছু শিখে তখন সেটা কি করতে চায় খুব। তো ওই সময় পেপার আগাগোড়া পুরা মোতালা করতাম আমি। তো তখন দেখলাম এই ঝড় নিয়ে বিরাট সাক্ষাৎকার এসেছে প্রত্যক্ষদর্শীদের। তো তারা বলেছে যে তারা রাতের বেলায়, অন্ধকার রাতে পুরা আকাশ আলোকিত দেখেছে। কেন? বাতাসের ভিতরে তারা আগুন জ্বলতে দেখেছে। রিহান হামরা, তারা যেন লাল ঝড়ের অপেক্ষা করে। লাল ঝড় দ্যাটস মিন এত কঠিন ঝঞ্ঝা বায়ু যে বাতাসের ঘর্ষণে আগুন জ্বলতে থাকে, শূন্যে আগুন জ্বলে। যখন এই আমলগুলো, এই কাজগুলো, এই দুষ্কর্মগুলো কোনো সমাজে দেখা দেবে, রসুল বলেন তখন যেন ওই এলাকার মানুষ, ওই জনপদবাসী, ওই দেশবাসী, ওই মহাদেশের লোকজন, তারা যেন ওই সময় অপেক্ষা করে লাল ঝড়ের, ওয়াজালজালাতান, ভূমিকম্পের, ওয়াখাসফান, ভূমিধসের, নদী ভাঙন, ভূমিধস, পাহাড় ভেঙে পড়া, ভূমিধস, জমিন ভেঙে নিচে চলে যাওয়া, দেবে যাওয়া, ভূমিধস। কেন ভূমিধস হয় নাই? রানা প্লাজায় ভূমিধস হয় নাই? বলেন না কেন? আমরা চিন্তা করি ভূমিধস কোথায় হয়? হয় না? হয় না? রানা প্লাজা হয় নাই তো? যে পরিমাণ জুলুম ওই এলাকায় সংগঠিত হয়েছে, বিশেষ করে ওই বিল্ডিং এ, আল্লাহ তাআলা ধরে একদম সব দাবাই দিছে। আল্লাহ হেফাজত করেন বলে আমিন। শুধু ওখানেই হইতে পারে, মোহাম্মদপুর, মিরপুর, লালবাগে হইতে পারে না, কি বলেন? এই জন্য এই সমস্ত গুনাহগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? যদি মাওলার পাকাড় আর ধরা চলে আসে তখন কেউ চাইলেও বাঁচাইতে পারে না। তখন ভালো মন্দ উভয়ের উপর সমানভাবে আযাব আসে। ঠিক কি ঠিক? হযরত মুসা আলাইহিস সালামের ব্যাপারে এক ঘটনা প্রসিদ্ধ আছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আল্লাহ, এক এলাকার কিছু মানুষ গুনাহ করলো, বাকিরা তো আর গুনাহ করে নাই, আযাবটা যখন আসে তখন ভালো মন্দ সবগুলাকেই আপনি কি করেন? গ্রেফতার করেন। এটা কেমন ইনসাফ হইল? আল্লাহ বলেন যে দেখো, গ্রেফতার করলেও হয়তো দুনিয়াতে গ্রেফতার করি, ভালো যারা এরা দুনিয়াতে গ্রেফতার হয় কিন্তু আখেরাতে বেঁচে যায়, কিন্তু মন্দগুলা দুনিয়াতেও মার খায়, আখেরাতেও খায়। তো আসলে গ্রেফতার হইলেও তারা কিন্তু বেঁচে যায়। তারপরে এটার উত্তর তোমাকে আরো ভালোভাবে পরে বুঝাবো। তো একবার মুসা আলাইহিস সালাম গিয়ে এক গাছের নিচে আরাম করতেছেন, ঘুমাইতেছেন। মুসা আলাইহিস সালাম কিন্তু খুব গরম নবী, নরম নবী না। কেমন নবী? উম্মত ছিল শয়তানের আড্ডি, এই জন্য ওখানে ফিডা ছাড়া কিছু চলে না। ঠিক কি ঠিক না? মুসা আলাইহিস সালাম নবী ছিলেন এমন যে ওনার ট্রিটমেন্ট শুরু হইতো ঘুষা দিয়া, আর ঘুষার ফলাফল মৌত, ফাইনাল। ঠিক কি ঠিক না? ফাওয়াকাযাহু মুসা ফাকাদা আলাইহি, ঘুষি একটা মারছে, এক ঘুষিতে কাইট না, একেবারে সিহিত, চিরকালের লেখা গেছে গা, আল্লাহ মরে গেছে। এই জন্য যখন আল্লাহ তাআলা নবুয়ত দিছেন ওনাকে, নবুয়ত দেওয়ার সময় বিশেষভাবে একটা নসিহত করছেন। অন্যান্য নবীকে আলাদাভাবে এরকম নসিহত করছেন কিনা আমার জানা নাই, করলেও কোরআন শরীফে বর্ণনা নাই।
কিন্তু কোরআন শরীফে এক নবীর ব্যাপারে খাস নসিহত আছে, সেটা কি? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনা। মুসা, তুমি তো ফিডানি সিস্টেমের মানুষ, উম্মত এই টাইপের, তো তুমি গিয়ে ফেরাউনের কাছে যখন দাওয়াতটা দিবা, ফাটায় ফেলামু, এক কথা না শুনলে একদম উড়াই আলামু, এই টাইপের কথা কইও না। ওখানে গিয়ে কি করবা? একটু নরম করে কথা কইও। কি কইরো? নরম করে কথা কইও। বুঝা গেল হযরত মুসা নরম নবী না গরম নবী? নরম নবী, কিন্তু গরম। এজন্য হযরত আদম আলাইহিস সালামকে আর কোন ছেলে, আদম আলাইহিস সালামের কোন ছেলে আদম আলাইহিস সালামকে এমন প্যাঁচের প্রশ্ন করে নাই যে প্যাঁচের প্রশ্ন মুসা আলাইহিস সালাম করছেন। মিশকাত শরীফে হাদিস আছে, আল্লাহু আকবার, মুসা আলাইহিস সালামের সাথে হযরত আদম আলাইহিস সালামের দেখা হয়েছে। কার সাথে দেখা হয়েছে? আদম আলাইহিস সালামের সাথে দেখা হয়েছে। দেখা হওয়ার পরে বলতেছে, এখন দেখা হয়েছে কোথায় এটা নিয়ে অনেক কি আছে, কেওয়াজ আছে, কেচাল আছে, জবাব আছে, আমাদের দরকার নেই, যেমনি হোক দেখা হয়েছে। দেখা হওয়ার পরে মুসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করে, আমরা ছিলাম জান্নাতে আব্বাজান, আরামে ছিলাম, সুখে ছিলাম, আপনি ওইখানে ছিলেন, আপনার আর আম্মার মাধ্যমে আমরা সব জান্নাতেই আসতাম। ফাফিহা মা তাশতাহিহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন, এই সব আমাদের জন্য হইতো। আপনার কারণে আমাদেরকে দুনিয়ায় আইতে হইছে। এত খাউন আল্লাহ দিয়ে রাখছে, আপনার পেট ভরল না, আপনি গিয়ে সে নিষিদ্ধ ফল, যেটা নিষিদ্ধ গাছ, ওইটার কাছেই আপনি গেলেন, ওইটাই খাইলেন। আপনি যদি ওইটা না খাইতেন তো তাহলে আজকে আমরা দুনিয়াতে আইতাম না, আর ফেরাউনের জ্বালাবো সহ্য করা লাগতো না। পুরুষ ফেরাউন, মহিলা ফেরাউন, কোন ফেরাউনের জ্বালা আমাদেরকে বরদাস্ত করা লাগতো না। এই জন্য এই শিখের কি হইল বুঝলেন না, এত জ্বালা কি করতে হইতো না, বরদাস্ত করা লাগতো না। আপনার কারণেই আমাদেরকে এই পেরেশান হইতে হয়েছে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আমি খাইছি আর তাই আমাকে দুনিয়ায় আসতে হয়েছে, এই কথা তোমারে কে বলছে? আন্দাজে বেয়াদবের মতো কথা বলো। আব্বাজান, বেয়াদবের মতো কথা বলে না, আল্লাহ তাওরাতের ভিতরে বলছে। আল্লাহ কি মিথ্যা কথা কইছে? আমি আমার ভাষায় বলতেছি, হাদিসে এইভাবে নাই। হাদিসে আসছে, জিজ্ঞেস করছে, আপনি খাইছেন তাই আমরা বিপদে পড়ছি। হযরত মুসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আমি যে খেয়েছি তখন কি তুমি ছিলা? কয় না, তা তো ছিলাম না। তো তুমি কেমনে কইলে আমি খাইছি আর আমার কারণে তোমাদেরকে দুনিয়ায় কষ্ট করতে হইতেছে? আল্লাহ, আব্বাজান, এটা তাওরাতে আছে, আল্লাহ তাওরাতের ভিতরে কইছে। আল্লাহ কি মিছা কথা কইছে? তুমি তাওরাত করতেছো, তাওরাতের জন্ম কবে তুমি জানো? জানি না, মানে জানি। কবে জন্ম? তাওরাত লেখা হয়েছে আপনার জন্মের 40 বছর আগে। কয় বছর আগে? হযরত আদম আলাইহিস সালাম তো আসলে গুড়ায় গাড়ায় এনে পেছে ফেলাইছে, মুসা তো টের পায়নি। এখন আদম আলাইহিস সালাম কয়, আচ্ছা, যেই কথা লেখা হয়েছে আমার জন্মের 40 বছর আগে, সেটার দায়ভার তুমি আমার কাঁধে চাপাইতেছ না? তুমি এরকম বোকার মতো কথা কইতেছ নবী হয়ে, তুমি বুঝো না যে আল্লাহ রব্বুল আলামিন প্ল্যান করছেন দুনিয়াতে পাঠাবেন, এই জন্য সিস্টেম করে আমারে খাওয়াইছেন। নাহলে তো আমি মাসুম, নবীরা মাসুম, তুমি যেমন মাসুম আমিও তো মাসুম, ঠিক কি ঠিক না? নবী যে মাসুম এটাতে কোনো সন্দেহ আছে? আমাদের এক বিখ্যাত ইসলামিক স্কলার আছে, আলেম বলি না আমি, স্কলার বলি, কারণ তারা তাদের নেতাকে স্কলার বলতে বেশি পছন্দ করে। স্কলার সাহেব আদম আলাইহিস সালামের গুনাহ বাইর করার জন্য পাগল হয়ে গেছে। रसूल खुदा के सिवा और किसी को मेयार हक ना समझा जाए। আছে না নাই? আছে। আমি নাম বলবো না স্কলার সাহেবের, দরকার নাই। স্কলার সাহেব নবীকে দোষী বানানোর জন্য, হযরত আদম আলাইহিস সালামকে দোষী বানানোর জন্য কোরআনের আয়াত নিয়ে আসছেন কি, ওয়াসা আদামু রব্বাহু ফাগাওয়া। আদম গুনাহ করেছে। আদম কি করেছে? গুনাহ করেছে। অথচ আসা শব্দের দুইটা অর্থ, গুনাহ করা, ভুলে যাওয়া। গুনাহ করা, ভুলে যাওয়া। আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, ভুলে গেলে গুনাহ হয়? রমজান মাসে দিনের বেলায় খাওয়া দাওয়া করা হালাল না হারাম? জোরে বলেন না কেন? হারাম। কিন্তু কেউ যদি ভুলে খেয়ে ফেলে, তার মনে নাই রোজা, গুনাহ হবে?
বরং আল্লাহর নবী বলেন, যদি যে খাচ্ছে তাকে যদি দেখো শারীরিকভাবে দুর্বল, মনে করিয়ে দিও না, খাইতে দাও। কারণ রব্বুল আলামিন চাচ্ছেন তাকে খাওয়াবেন ও কষ্ট ছাড়াই তার রোজাটাও কবুল করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম, ভুলে যদি কোনো কিছু করে, তার মনেই নাই বেমালুম, তো তাহলে পারে সেটা গুনাহ হয় না? গুনাহ হওয়ার জন্য ইচ্ছা শক্তি লাগে কিছুটা। রব্বুল আলামিন তার কিছুক্ষণ পরেই গিয়ে আয়াতের ভিতরে বলতেছেন, ফানাসিয়া আদম, আদম ভুলে গিয়েছিল, ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদমের মধ্যে এই কাজটা করার সামান্য ইচ্ছা শক্তিও আমি আল্লাহ খুঁজে পাই নাই। আল্লাহ খুঁজে না পাইলে কি হবে? পাকিস্তানের ওই স্কলার পাগল হয়ে গেছে। নারাজ হইতেছেন না তো আপনারা? এখন কারো মত যদি আল্লাহর মতের সাথে সাংঘর্ষিক হয়, উনি আমার যতই প্রিয় হোক, তাকে গ্রহণ করব না বাদ দিব? একমত? বাস, আমি নাম টাম বলবো না, দরকার নাই। আসেন তো, বলছিলাম নবীরা কি গুনাহগার না মাসুম? তো হযরত আদম আলাইহিস সালাম যেন বুঝাইতেছেন মূসাকে, মূসা পাগলের মতো কথা বলতেছো, তুমি এত বড় জলিলুল কদর নবী, আল্লাহ তোমাকে উলুল আজম পয়গম্বরদের ভিতরে কি করছেন? শ্রেষ্ঠ 9 নবীর ভিতরে তোমাকেও কি করেছেন? নির্বাচিত করেছেন। ইখতারাকাল্লাহু লিকালামিহি, আল্লাহ তোমাকে তার কথা বলার জন্য কি করেছেন? দুনিয়াতে সরাসরি কথা বলবেন, এটার জন্য নির্বাচিত করছেন। কত বড় মর্যাদা দিয়েছেন। তুমি বলতেছো যে আমার কারণে দুনিয়াতে গেছে। আরে আমাকেও তো আল্লাহ মাসুম বানাইছেন, তোমাদেরকে নিবেন দুনিয়াতে, এই জন্য একটা সিস্টেম করতে হয়, এই সিস্টেম করছেন। ঠিক কি ঠিক না? আল্লাহ নবী বলেন, ফাহাজ্জা আদামু মুসা, মুসা আদমকে হারিয়ে দিল। আদম মিয়া মুসা সাহেবকে কি করে দিলেন? হারিয়ে দিলেন। হাদিস বড় সংক্ষেপ, আমি হাদিসের ভিতরে অনেক তাজমিন করেছি, আপনারা আবার এটাকে গিয়ে শেষ পর্যন্ত মৌজু ফৌজু বানাই দিন না। কিছু লোক আছে যাদের কাছে সিল ছাপ্পড় আছে, মৌজুর সিল, যেহেনে সেহেনে মৌজু আর জয়ীফ লাগাইতে থাকে, ঠাস ঠাস ঠাস। মন মতো না হইলেই জয়ীফ, মন মতো না হইলেই কি জয়ীফ আর বাতিল মৌজু। আর যদি মন মতো হয় তাহলে জাল হাদিসও সই হয়ে যায়। আছে না নাই? এনে কমু না, আপনাদেরকে নারাজ হবেন না তো? হ্যাঁ, থাক, নাই বলি, কষ্ট পাবে। আমরা আমাদের মাসআলায় আসি। তো জনতার দাবি বলতেছেন, কি করব? আমার সময় নাই, আমার বিষয়বস্তু শেষ করতে হলে এটা বাদ, আমরা আসল চ্যাপ্টারে আসি। আচ্ছা বলতেছি, শুনে, যেটা বলি শুনে। তা নবীরা গুনাহগার না মাসুম? নবীরা গুনাহ করতে পারেন না, আল্লাহ তাদেরকে নিজে বিশেষভাবে হেফাজত করেন। তাদেরকে হেফাজত করেন কে? কে হেফাজত করেন? আহা, লাউলা আররা বুরহানা রাব্বিহি, হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা ওখানে এসে বলতেছেন, লাউলা আররা বুরহানা রাব্বি। সেই বুরহান কি? সেই বুরহান হলো আল্লাহর ইসমতের ফয়সালা, সবচেয়ে বড় বুরহান এটা। এর অনেক তাফসীর আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে এরকম করা অবস্থায় দেখছে, এটা দেখছে, সেটা দেখছে, নিতে কইতাম না, এটি বাদ। তো বলছিলাম, মুসা আলাইহিস সালাম নরম নবী না গরম? মনে আছে তো আপনাদের? এত গরম বাপরেও ছাড়ে না, দূরে বসে। ঠিক কি ঠিক না? হযরত আদমের মতো মানুষকে দূরে বসে, বাবারে বাবা। বাকি ধরার পরে বাবা যখন সত্যিকারের জবাব দিছে, তখন আবার ছেলে বেয়াদবি করে নাই, গ্রহণ করে নিছে। ঠিকই বলছে, কারণ নবীরা কোনো সময় বেয়াদব হয় না। ঠিক কি ঠিক? নবীরা যেমন বেয়াদব হয় না, ঠিক তেমনি ভাবে নবীদের ওয়ারিস যারা হয় এবং নবীদের নবুয়তি শিক্ষায় যারা শিক্ষিত হয়, তারাও কোনোদিন জঙ্গিবাদী আর বেয়াদব হয় না। ঠিক কি ঠিক না? প্রিয় উপস্থিতি, বলছিলাম হযরত মুসা আলাইহিস সালামের ওই প্রশ্ন, আল্লাহ অন্যায় করছে কয়েকজন, ফিটা যখন দেন তখন তো সবগুলারে শেষ করে দেন, ভালো মন্দ সব শেষ। ব্যাপারটা কি? এটা কেমন ইনসাফ? আল্লাহ বললেন, উত্তর তো দিয়েছেন, বলে ঠিক আছে, আরো কিছু তোমাকে বুঝাবো, যাও, পরে দিব। একবার মুসা আলাইহিস সালাম এক গাছের নিচে ঘুমিয়েছেন, অনেক ক্লান্ত অবস্থায় ঘুমিয়েছেন। লাল পিঁপড়া আছে না,
আমি ছোটবেলায় মানুষে কইতো লাল পিঁপড়া হইলো হিন্দু পিঁপড়া, কালা পিঁপড়া মুসলমান পিঁপড়া। আরে ভাই, পিঁপড়া হিন্দু মুসলমান কি ঠিক কেটে না, এগুলি ফালতু কথা। কিন্তু আমাদের মানুষে কইতো এই লাল পিঁপড়া এসে দিছে কামড়। কি দিছে? ঘুম থেকে ঘুম ভাঙছে, ভেঙেছে, দেখে যে লাল পিঁপড়া কামড়ায়, মেজাজটা খারাপ হয়েছে না? যেই কয়টা এখানে আসিল একেবারে ডলা দিয়ে শেষ। আল্লাহ তাআলা মুসাকে জিজ্ঞেস করে, মুসা কামড়াইছে তো একটা পিঁপড়া, সবগুলারে যে মাল্লা? আল্লাহ রাগ উঠছে। মুসার রাগে যদি একটারে কামড়াইলে সবগুলারে ধরতে পারে, আল্লাহ তাআলা হাজার অন্যায় করার পরে হাজার একটাকে ধরতে পারেন না? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। এজন্য আমার প্রিয় ভাই বলছিলাম, যে সমস্ত অন্যায় অপরাধের কারণে এই সমস্ত আযাব গজব গুলো আসে, সেই অপরাধগুলো আমাদের জানার দরকার আছে না নাই? ওয়াজালজালাতাও ওয়া খাসফা, ভূমিকম্প এবং ভূমিধসের যেন তারা অপেক্ষা করে। ওয়া মাসখাও ওয়া কদফা, চেহারা বিকৃতির যেন অপেক্ষা করে। ওয়া কদফা, আকাশ থেকে প্রস্তর বৃষ্টির যেন অপেক্ষা করে। পাথরের বৃষ্টি, আসমান থেকে পাথর নাজিল হবে এটা নয়, ওটাও নাজিল হতে পারে। তেমনি ভাবে যে শিলা বৃষ্টি হয়, আকাশ থেকে যে শিল পড়ে, এটাকেও আরবিতে পাথর বলে। এটাও পাথর, এটাও কদফ। কয়েক বছর আগে পাথর পড়ছিল বড় বড়, মনে আছে আপনাদের? নিউ মার্কেটে যায় দেখি সমস্ত সাইনবোর্ড যা আছে এরকম বড় বড় সেদা। আমি বলি ভাই সেদা কেন? হুজুর জানেন না গতকাল বৃষ্টি হয়েছে? যে বৃষ্টি হলে এডি ভাঙে। শিল পড়ছে, শিল পড়লে এডি ভাঙেনি, এই মন বড় বড়, কয়েকটার মাথাও ফাটছে। বলেন তো দেখি, আজ থেকে 40-50 বছর আগে, 20-30 বছর আগে এরকম বড় বড় পাথর, শিলা পাথরের মতো শিল পড়ছে? পিচ্ছি পিচ্ছি পড়তো, পোলা ভাই মজা করতো, ঠিক কি ঠিক না? এগুলাকে মজা না আযাব? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহ নবীর মাধ্যমে, এই অপরাধগুলা করলে তারা যেন এই সমস্ত সাজাগুলোর অপেক্ষা করতে থাকে। ওয়া আয়াতিন, আরো এমন সব সাজা, এমন সব নিদর্শন যেগুলো আল্লাহর আসবে একটার পর একটা। তাতাবা কানিদামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা, একটা মালা, এই মালার সুতাটা যদি দুর্বল হয়ে যায়, সুতোটা দুর্বল হয়ে গেলে, ছিঁড়ে গেলে যেমন একটার পর একটা দানা টপ 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 করে পড়তে থাকে অপ্রতিরোধ্য গতিতে, ঠিক তেমনি ভাবে একটার পর একটা আযাব আসতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না, ঠিক কি ঠিক না? আমাদের এই দেশের মধ্যেও কিছু নাস্তিক মার্কা এবং কিছু ইহুদ খ্রিস্টানের দালাল কিছু লোক আছে, এরা কথায় কথায় যখন জলোচ্ছ্বাস হয়, যখন ভূমিকম্প হয়, তখন টকশোর ভিতরে এসে মানুষকে ওই বস্তুবাদী চিন্তা চেতনার ধারক হয়ে কুফরি কথাবার্তা শোনাতে থাকে। আমাদেরকে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হবে, বিদেশ থেকে আরো ইনস্ট্রুমেন্ট আমাদেরকে আনতে হবে, আমরা ভূমিকম্প মোকাবেলা করে ফেলবো, কসু করবে। ঠিক কি ঠিক না? এই সমস্ত ইতর টকশোওয়ালার কারণে এই দেশের ভিতরে আযাব গজব আরো বেশি করে আসে। আমার প্রিয় ভাই বলছিলাম, ওই আমলগুলা বলবো। আল্লাহ নবী বলেন, এক, ইদা তুখিদাল ফাইউ দুআলা। তাফসীরের সাথে বলার যেহেতু সময় নাই, এজন্য লফজের ব্যাখ্যা করব না, শুধুমাত্র মফহুমি তর্জমা করে যাব। যখন নাকি রাষ্ট্রীয় সম্পদকে ব্যক্তিগত মালিকানাধীন সম্পদের মতো ব্যবহার করা হবে। দুলাতুনের বহুবচন দুয়াল, দিওয়াল। ইদা তুখিদাল ফাইউ দুআলা, যখন যেই মালের ভিতরে সকলের অংশীদারিত্ব আছে, ওই মালকে নিজের ব্যক্তিগত মালের মতো কি করা হবে? ব্যবহার করা হবে। উদাহরণ দিয়ে বুঝাবো। হ্যাঁ, সচিব সাহেবকে মন্ত্রণালয়ের তরফ থেকে, রাষ্ট্রের তরফ থেকে একটা পাজেরো গাড়ি দেওয়া হয়, ঠিক কি ঠিক না? ওইটার তেল ড্রাইভার রাষ্ট্র বহন করে, ঠিক কি ঠিক না? ওইটা ব্যবহার করার ওনার অনুমতি আছে না নাই? আছে। মন্ত্রণালয়ের অন্যান্য যে গাড়িগুলা আছে, ওগুলা কি ওনার নাকি রাষ্ট্রের? বলেন না কেন? রাষ্ট্রের, সকলের হক সেখানে আছে, ঠিক কি ঠিক না? সচিব সাহেবের মেয়ের বিয়ের সময় তখন উনি মন্ত্রণালয়ের সব গাড়িগুলাকে ডেকে নিলেন মেহমানকে আনা নেওয়া করার জন্য। তেলও ওখান থেকে গেল। বলেন তো দেখি, এই যে গাড়িগুলা ব্যবহার হলো,
রাষ্ট্রীয় সম্পদ নিজের মালের মতো ব্যবহার হলো, ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর ভাষা অনুযায়ী এই ধরনের সচিবের কারণে আজাব গজব এবং এই ধরনের সচিবের কারণে ভূমিধস ভূমিকম্প আসে, ঠিক কি ঠিক? রাষ্ট্রীয় সম্পদ যখন ব্যক্তিগত মালের মতো ব্যবহার করা হবে, ওয়াল আমানাতু মাগনামা, আমানতকে যখন গনিমতের মালের মতো হালাল মনে করা হবে, বন্টনের পরে যে মালটা আসে গনিমতের মাল, যখন নাকি বন্টন করা হয়, বন্টন করার পরে যার ভাগে যেটা আসে সেটা তার জন্য শ্রেষ্ঠ হালাল, ঠিক কি ঠিক না? ওয়াল আমানাতু মাগনামা, কেউ কারো কাছে কোনো সম্পদ বা কোনো কিছু গচ্ছিত রেখেছে, এই আমানতকে সে একদম নিজের হালাল মালের মতো মনে করে ব্যবহার করতে থাকবে। মনে করেন কারো কাছে আপনি টাকা পয়সা জমা রেখেছেন, কেউ তার গহনাগাটিকে জমা রেখেছে পাশের বাড়ির ভাবির কাছে, ভাবি আমার এই গহনাগুলো আপনার কাছে জমা রাখেন, আমার বাড়িতে তো আলমারি নাই, কোন সময় চোর চোরটা আয়া সব লইয়া যায়, ঠিক নাই, আপনার কাছে জমা রাখেন। বা আমি বাড়ির বাইরে বেড়াইতে যাচ্ছি, বাড়িতে তো লোক থাকবে না, আপনি একটু জমা রাখেন। এটাকে কি বলে? বলেন না কেন? আমানত। এটার অর্থ কি? উনি এখন এটাকে যেমনে ইচ্ছে এমনি ব্যবহার করবে নাকি? হ্যাঁ, এটাকে নিয়ে আপন জুয়েলার্সে গিয়ে বেচে দিব, বলেন না কেন? গহনাগুলি রাখছে, যখন চাইবো তখন দেখা যাবো না, এখন একতলা বাড়ি বানায় লো, এটারে বিচ্ছা দিই। তাহলে এটা আমানত, এর হক আদায় করা হলো নাকি আমানতের খেয়ানত হলো? এক কথায় আল্লাহর নবী বলছেন, আমানতকে যখন নষ্ট করা হবে, আমানতের খেয়ানত যখন করা হবে, অর্থাৎ আমানতকে যখন যথাযথভাবে তার প্রাপকের কাছে প্রত্যার্পণ না করা হবে, তখন এই সমস্ত আপদ বিপদ বালা মুসিবত আজাব গজব আসবে, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় উপস্থিতি, বলছিলাম আমানত শুধুমাত্র এই সোনা দানা আর টাকা পয়সা এই ধরনের সম্পদেরই আমানত হয় তা নয়, বরং দায়িত্বও একটি আমানত। ইমাম সাহেবের কাছে এলাকার দিনদারির দায়িত্ব মানুষ দিয়ে রেখেছে, এটা ইমাম সাহেবের কাছে আমানত, ঠিক কি ঠিক না? এজন্য ইমাম তার এলাকার দিনদারি বহাল রাখার জন্য এবং এলাকার বাতিল ফেরকার মোকাবেলা করার জন্য সত্য কথাটা জনতার সামনে খুল্লম খোলা বলে দেওয়া, এটা আমানত তার হকদারের কাছে পৌঁছে দেওয়া, ঠিক কি ঠিক না? যার কারণে ইমাম সাহেবরা বাধ্য হয়ে অনেক মুসল্লির কাছে অপ্রিয় তিক্ত কথা, সেই কথা মিম্বরে বসে বলতে বাধ্য হন, না হলে আজাব গজব আসবে, ঠিক কি ঠিক না? এখন ইমাম সাহেবরা যখন এই আমানত আদায় করেন, তখন অনেক মুসল্লি খেপে যায়। ঘুষের বিরুদ্ধে বললে যে বেটা ঘুষ খায় সে মনে করে আমারে কইতাছে, সুদের বিরুদ্ধে বললে যে বেটা সুদখোর সে মনে করে আমারে বলতেছে, ঠিক কি ঠিক না? হুজুরের উপরে খেপে থাকে, বলতে তো পারে না যে আমি খেপছি হুজুরের উপরে সুদের কারণে, আমি খেপছি হুজুরের কারণে ঘুষ বিরোধী বয়ান করার কারণে, এটা তো আর বলতে পারে না, এটা লুকায় রাখে। কোনো সময় একটু সুযোগ পাইলেই হুজুর 1 মিনিট দেরি করে নামাজ দাঁড় করেছে, এ হালা ইমামের পিছনে নামাজ পড়া যায়, পাঞ্চুয়ালিটি নাইকা কিছু না, সময় বুঝে না, 1 মিনিট দেরি করে, বেটা ইমাম তো ওয়াদা রক্ষা করে না, খেপসে গেল লিগা ঘুষ বিরোধী বয়ানের কারণে, খেপসে গেল লেগা সুদ বিরোধী বয়ানের কারণে, সেটা বলতেছে না, বলতেছে কোনটা? আরেকটা, ঠিক কি ঠিক না? সে যে মোকাবেলা করতেছে, ইমামের বিরোধিতা করতেছে, মানুষকে বুঝাইতেছে আরেকটা, আসল কারণ আরেকটা, ঠিক কি ঠিক না? সেই কারণটা কি? সেই কারণ হলো ইমামের কাছে যে দায়িত্ব, এই এলাকার লোকজনকে দ্বীনের কথাগুলো, সত্য কথাগুলা তিতা হইলেও তাদের সামনে সুন্দরভাবে প্রকাশ করে দেওয়া, মানুষকে গুনাহ থেকে বাঁচানো এবং নেকির পথে অগ্রসর করা, এটার জন্য বয়ান করা ইমামের দায়িত্ব, ঠিক কি ঠিক না? ইমাম ওই দায়িত্ব পালন না করলে আমানতের হক আদায় হবে না, ঠিক কি ঠিক না? এখন কোন ইমাম সাহেব যদি আমানতের হক আদায় করেন, আপনারা নারাজ হবেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানত শুধু টাকা পয়সার গহনাগাটির হয় না, তাহলে তো এক প্রকারের আমানতের কথা আল্লাহ বলতেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতা ইলা আহলিহা। মুফাসসিরিনে কিরাম লেখেন, আমানত শুধুমাত্র টাকা পয়সার হয় না, আমানত দায়িত্বেরও হয়। আমানত কিসের হয়?
স্কুলের শিক্ষকের কাছে ছাত্র আমানত, মাদ্রাসার উস্তাদজির কাছে ছাত্র আমানত, ঠিক কি ঠিক না? মা বাবা উস্তাদের কাছে ছাত্রকে, ছেলেকে আমানত হিসেবে দিয়েছে। মা বাবা শিক্ষকের কাছে ছেলেকে আমানত হিসেবে দিয়েছে। যেই টিচার পুরো ক্লাস ব্যাপী সময় মতো ঠিক মতো পুরো পড়া আগা গোড়া ঠিক মতো পড়ানোর চেষ্টা করে, সেই টিচার ছাত্রের আমানতের হক আদায় করে, ঠিক কি ঠিক না? আর যে টিচার ঠিক মতো পড়ায় না, ক্লাসের ভিতরে কোনো মতে একটু লামসাম কয়ে দিয়ে তারপরে এটা তোমরা দেখে আসবা, ওইটা কইরে আসবা, বাড়ি থেকে এগুলা কইরে আসবা, হোমওয়ার্ক সব দিয়ে দিছে, কাম করায় দেয় নাই, পড়াইতে পারতো তাও পড়ায় নাই, কেন? তাকে চিটিংবাজি, দ্যাটস মিন কোচিংবাজির ব্যবসা করতে হবে। যে টিচার বাচ্চাকে তার আমানত ঠিক মতো না দিয়ে কোচিং এর পয়সা নেওয়ার জন্য, যেন সে এখান থেকে না পেয়ে পাশ করার জন্য বলে দেয়, পাশ করতে হলে অমুক স্যারের কাছে কোচিং করা লাগবে, যার কাছে যেই নাম্বার তার কাছে কোচিং না করলে নাম্বার উঠবেই না। এই টাইপের টিচার যদি কেউ হয়, তাহলে এই টিচার আমানত ঠিকমতো আদায় করেছে নাকি আমানত নষ্ট করেছে? এই টাইপের বুদ্ধিজীবী মানুষ গড়ার কারিগর হওয়ার পরিবর্তে এই টাইপের বুদ্ধিজীবী হলো পৃথিবী ধ্বংসের কারিগর, ঠিক কি ঠিক না? তাদের কারণে আজাব গজব আসে। হ্যাঁ, একটা মাসআলা, কোন টিচার যদি সময় মতো ঠিক মতো পুরো ক্লাস ব্যাপী বাচ্চাকে পড়ান, ওনার কাছে যতটুকু আছে অতটুকু পুরাটুকু দিয়ে উনি পড়ালেন, চেষ্টা করার পরেও দু চারটা ছেলে এমন রয়ে যেতে পারে যেই ছেলেগুলো পড়াটা ঠিক মতো বুঝতে পারেনি, আত্মস্থ করতে পারেনি, ঠিক কি ঠিক না? এরকম দুর্বল ছেলেদেরকে যদি পরবর্তীতে টিচার কোচিং করান, তাহলে এরকম কোচিং করানো এটা নিন্দিত নয়, বরং এরকম কোচিং করানো সম্পূর্ণভাবে জায়েজ, ঠিক কি ঠিক না? এজন্য কেউ কোচিং সেন্টার খুললেই আবার আপনারা বলে দিয়েন না এই যে চিটিং বাজের দল, এটা বলে দিয়েন না, বুঝতে পারছেন? এই জন্য সবগুলা মানে আওয়ামের সামনে বয়ান করা বড় মুসিবতের। সোয়ালে মোকাদ্দার এগুলোর জবাব যদি না দেওয়া হয়, তাহলে হুজুরের বয়ান দিয়ে দলিল দেয়, হুজুরে কইছে যারা কোচিং ব্যবসা করে সব চিটিং বা ঝালায়, বলে দিবে না? দিবে না? এরকম কিন্তু না, এই বাস্তবতাও বুঝতে হবে, ঠিক কি ঠিক না? তারপরে বলেন তো দেখি, এই দেশের বা পৃথিবীতে যে সমস্ত দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান, এই সমস্ত দেশের ভিতরে নীতি অনুযায়ী দেশের মালিককে, আরে দূর গুণার ডিম, আল্লাহ তো সবকিছুরই মালিক, ইন্নাল আরদালিল্লাহ। তা আমার তো গণতান্ত্রিক দেশগুলোর নাম করার দরকার ছিল না। উরফান মানে সমাজের ভিতরে তারা কি বলে, গণতান্ত্রিক দেশের মালিককে, সরকার না জনগণ? বলেন না কেন? দেশের মালিককে জনগণ, ঠিক কি ঠিক না? তাদের দাবি অনুযায়ী ইসলাম এই কথা বলে না, বরং দেশের মালিককে, ঠিক কি ঠিক না? কারণ জনগণেরও মালিককে আল্লাহ। যাই হোক, তাদের দাবি অনুযায়ী দেশের মালিককে জনগণ। জনগণ দেশ পরিচালনার জন্য আমেরিকাতে 4 বছরের মেয়াদে, আমাদের দেশে বা অনেক দেশে 5 বছরের মেয়াদে কাউকে ভোট দিয়ে পরিচালনার দায়িত্ব দিয়ে পাঠায়, ঠিক কি ঠিক না? এই দেশটা তার কাছে দেওয়া হয়েছে আমানত, দেশের ক্ষতি করার জন্য না, উপকার করার জন্য। ওখানে যে যদি দেশের ক্ষতি করে আর চুপে চুপে লুকায়া লুকায়া চুক্তি করে, দেশ বিরোধী চুক্তি করে, তাহলে আমানত আদায় হয়েছে না খেয়ানত করা হয়েছে? এই টাইপের সরকার আর এই টাইপের শাসনকর্তাদের কারণে ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, জনতার উপরে দুর্ভোগ আসে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, দায়িত্ব ঠিক মতো পালন করে, মাশাআল্লাহ। 5 বছর মেয়াদ শেষ হওয়ার পরে এই ভোটের অধিকার কাদের? বলেন না কেন? সেই অধিকারটা যদি তাদের কাছে সময় মতো ধানাই পানাই ছাড়া আবার দিয়ে দেওয়া হয়, তাহলে আমানতের মালিকের কাছে সেই আমানত দিয়ে দেওয়া হয়েছে, ঠিক কি ঠিক না? আর যদি 4 বছর, 5 বছর, 6 বছর, যেখানে যেই মেয়াদ, আপনি বাংলাদেশের কথা মনে করেন না, গোটা বিশ্বের কথা বলতেছি, যেখানে যেই মেয়াদ, সেই মেয়াদ পার হওয়ার পরে যদি নাকি সেই দায়িত্ব, ভোটের অধিকার আবার তাদের কাছে দেশটাকে ঠিক মতো বুঝিয়ে না দেওয়া হয়, ধানাই পানাই করা হয়,
তাহলে এই জাতীয় সরকারের কারণে, এই জাতীয় হুকুমরানদের কারণে, এই জাতীয় মেম্বার অব পার্লামেন্ট, এমপি, মন্ত্রীদের কারণে, এই জাতীয় এদের সহায়ক যারা আছে তাদের কারণে, তল্পিবাজদের কারণে গোটা দেশের ভিতরে জলোচ্ছ্বাস আসে, ভূমিকম্প আসে, ভূমিধস আসে, ঘূর্ণিঝড় আসে, সুনামি আসে, দেশের মানুষকে ভোগান্তি পোহাতে হয়। ঠিক কি ঠিক না? আমার ঘড়ি কি স্লো নাকি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত বলতেছেন, হযরত আপনার আলোচনা 5 মিনিটে শেষ করলে ভালো হয় ইনশাআল্লাহ। যদি আরো 10 মিনিট আসে কিন্তু ভালো হয় 5 মিনিটে। রিকোয়েস্ট করছে, এই জন্য রিকোয়েস্টটা রাখা উচিত। কি বলে? তাহলে আমানত যখন কি হয়, নিজের ব্যক্তিগত মালের মতো ব্যবহার করা হয়। 3 নম্বর, ওয়াজ্জাকাতু মাগরামা। ওয়াজ্জাকাতু মাগরামা, যাকাতকে যখন জরিমানা মনে করা হয়। যাকাতকে কি মনে করা হয়? জরিমানা মনে করা হয়। কি মনে করা হয়? জরিমানা। যাকাত জরিমানা মানে আল্লাহ তাআলা যাকাত ফরজ করে দিয়েছেন গরিবের উপরে। বলেন না কেন? ধনী গরিব সবার উপরে না, শুধু ধনীর উপরে? ধনীর উপরে যাকাত ফরজ করেছেন। ঠিক কি ঠিক না? যাকাত মানে তার মালের ভিতর থেকে 2.5%, 40 ভাগের 1 ভাগ, 2.5% মাল আল্লাহ চেয়ে নিয়েছেন যে এটা তুমি, আমি যেই খাত বলি সেই খাতে ব্যবহার করবা। এটা আমার নির্ধারিত, অন্য কারো জায়গায় দেওয়া যাবে না। আমি আমার গরিব বান্দা এবং উপযুক্ত বান্দা যারা, তাদের জন্য এটাকে কি করেছি? নির্ধারণ করে রেখেছি। এই 2.5% মাল। আর বাকি রয়ে যায় কত পার্সেন্ট? আরে 97.5, মানে 97.5% মাল আল্লাহ আমাকে দিয়ে রেখেছেন না দেন নাই? সেটা কি শুধু খাওয়ার লেগেই দিছেন না, ভালো কাম করার জন্য অনুমতি দিছেন? আমার যদি যাকাতের যে খাতগুলা আছে সেই খাতগুলা ছাড়াও আরো কিছু ভালো কাজ করতে মনে চায়, তো সেটা কি এই 2.5% থেকে টান দিতে হবে নাকি 97.5% থেকে? বুঝে আসছে? এই 2.5% মাল আল্লাহ চাইছেন, এটা তো চাওয়ার সময় চোখ বন্ধ করে দিয়ে দেওয়া উচিত। ঠিক কি ঠিক না? আরে ভাই, পেঁয়াজ কিনেন, আলু কিনেন, কচু কিনেন, এগুলি কিনতে গেলেও সরকারকে 15% ভ্যাট দেওয়া লাগে। ঠিক কি ঠিক না? আল্লাহ চাইছে কয় পার্সেন্ট? মাত্র 2.5%। আল্লাহ তো 50%ও চাইতে পারতেন। ঠিক কি ঠিক না? এই 2.5% আদায় করার সময়ও গড়িমসি করা হয়, ঠিক মতো আদায় করা হয় না। ঠিক কি ঠিক না? যদি এই 2.5%কে ঠিক মতো আদায় করত, তাহলে আজকে বাংলাদেশের ধনীরা তাদের যাকাতকে যদি যথাযথ জায়গাতে ঠিক মতো আদায় করত, কসম করে বলতে পারি, স্ট্যাটিস্টিক্স এই কথা বলে, বাংলাদেশের একজন মানুষও রাতের বেলা না খেয়ে ঘুমাইতো না। ঠিক কি ঠিক না? প্রত্যেকের বাড়ি থাকতো, প্রত্যেকের চলার মতো অবস্থা হয়ে যেত। ঠিক কি ঠিক না? বাংলাদেশের জনগণকে ভিক্ষা করা লাগতো না। আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে। তাহলে এই যাকাত আদায় না করে যে সমস্ত ধনী ধনকুবেররা পাজেরও হাঁকাইতেছে, আলিশান বাড়ি বানাইতেছে, তাদেরকে আমরা যতই স্যালুট মারি না কেন, এই সমস্ত ইতরদের কারণে গোটা দেশের ভিতরে আজাব গজব আসতেছে। ঠিক কি ঠিক? আমার প্রিয় ভাই, এই 2.5% কে নিয়েছেন? ওনার নির্ধারিত খাতে দিতে হবে। ঠিক কি ঠিক না? নির্ধারিত খাত ছিল 8টা, আল্লাহ তারপরে একটাকে রহিত করে দিয়ে 7টা রাখছেন। কয়টা? 7টা। ইন্নামাস সাদাকাত লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটা ওমিট। ওয়া ফির রিকাব ওয়াল গারিমিন ওয়াফি সাবিলিল্লাহি ওয়াবনিস সাবিল। কয়টা খাত বলে দিছেন? এই 7টা খাতের ভিতরে ইসলামিক চ্যানেল আছে তো? হয় না কেন? এই 7টা খাতের ভিতরে ইসলামী টিভি চ্যানেল আছে তো? হ্যাঁ, বলেন না কেন? আর আইম্মা ইকরাম, ওলামা ইকরাম আছেন, আপনারা বলেন, এটা তো সবাই বুঝবে না। আমি তো আরবিতে বলে গেছি, কোরআন শরীফের আয়াত তরজমার সময় নাই।
বলেন দেখি, ইসলামিক টিভি চ্যানেল এই 7টা খাতের ভিতরে আছে তো? হাদিসের ভিতরে রসুল যে এইগুলার ব্যাখ্যা দিয়েছেন, ফুকাহে কিরাম এগুলোর যে ব্যাখ্যা দিয়েছেন, এগুলার ভিতরে আছে তো? তাহলে কেউ যদি যাকাতের টাকা নিয়ে ইসলামিক টিভি চ্যানেল চালায়, এই ধরনের ফতোয়া যেই মুফতি দেয় বা যেই স্কলার দেয়, আর যারা এই ধরনের টিভি চ্যানেল ইসলামের নামে যাকাতের টাকা দিয়ে চালায়, তারা ভূমিধস আযাব গজবের জন্য দায়ী। ঠিক কি ঠিক? আমি কারো নাম টাম নিতে চাই না, মাসআলা বুঝে নেওয়া দরকার। ঠিক কি ঠিক না? টিভি চ্যানেল চালানোর জন্য, হুজুর টিভি চ্যানেলগুলো চলবে কিভাবে, টাকা লাগবে না? এ হারামখোর, টাকা লাগবে। 97.5% কি আল্লাহ কি খেয়াল আইসে তোর তোরে দিছে না? আনতে দেশ না কে? তুই আল্লাহটাই টান মারস কে? ঠিক কি ঠিক না? আল্লাহটা দিলে টানাটানি করে, নিজেরটা দেন। এক লোক কানতেছে, ভাই কান্দেন কেন? কুকুরটা কত কষ্টে আছে, খিদার জ্বালায়। কুকুর ক্ষুধার জ্বালায় কি করতেছে? বিলাপ করতেছে, চিত হয়ে পড়ে রয়েছে বেচারা। কুকুরের ক্ষুধা দেখে তার কি হয়েছে? বড় মায়া লাগছে, কানতেছে, কুকুরটার এত কষ্ট। আরেকজনকে, ভাই আপনার ঝুলির ভিতরে কি? কয় রুডি। ঝুলির ভিতরে রুডি আছে ভাই, একটা রুডি দিয়ে দেন না, কুত্তাটা তো কান্দা না কান্দা দেন। এই মিয়া ফাইজলামি করবে, পরের দনে পদ্মারে যা। নিজের রুটিটা দেওয়ানোর টাইমে কি নাই? রাজি নাই। আরে বেটা, 2.5%-এর মালিক তো তুই না, ওইটার মালিক তো আল্লাহ। ওইটা ধরে টানচকের লেগে তোর 97.5% থেকে ইসলামিক টিভি চ্যানেল চালাইবার পারস না? এগুলাকে আবার আমরা বিশ্ব স্কলার মনে করি, আমরা মনে করি বিরাট কিছু, কি না কি জানি। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলে না আমিন। কয়টা গেল? হ্যাঁ, 3টা গেল। আর বাকি 10টা গুনতে গেলেও, মানে গুইনা কইতে গেলেও আমার 5 মিনিট সময় কুলাইব না। মানে না, এই বিনা তফসিরে কইলে মুশকিল আছে। আচ্ছা কইয়ে দিই, ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন, জ্ঞান অর্জন করা হবে দ্বীনের উন্নতি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে। এখানে ইলম ইস্তিলাহিও হইতে পারে, লগাবিও হইতে পারে। ওয়াতুল্লিমা লিগাইরিদ দ্বীন 4 নম্বর। 5 নম্বর, ছেলে তার বউয়ের আনুগত্য করবে, মাকে কষ্ট দিবে। বউয়ের আনুগত্য করে মাকে কষ্ট দিবে। 6 নম্বর, ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা, বন্ধুকে কাছে টানবে, বাপকে দূরে সরাবে। বন্ধুকে কাছে টানবে, ক্লাবে গিয়ে বয়ে থাকবে, বাপ চাতক পাখির মতো চেয়ে রয়েছে, পোলা দোকান থেকে আইলে ওর লগে একটু সময় কাটামো। বাপ বসে রয়েছে, ছেলে অফিস থেকে আসলে তার সাথে একটু বসে গল্প করব। পোলার সময় নাই, আব্বা আমার অনেক ব্যস্ততা আছে, বাইরে সামাজিক অনেক কাজকর্ম আছে। সামাজিক কাজকর্ম কি? গিয়া তাস খেলতেছে। ওয়াদনা সাদিকাহু ওয়া আকসা আবা। তারপরে 7 নম্বরটা কয়ে শেষ করে দিই, ওয়াদহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে হইহট্টগোল গন্ডগোল শুরু হয়ে যাবে। মসজিদের ভিতরে কি হবে? হইহট্টগোল আর গন্ডগোল শুরু হয়ে যাবে। কেমন? অনেক সময় দেখা যায় আমরা অস্থির হয়ে যাই, মসজিদে এসে দেখি ফ্যানটা চলতেছে না। ছাড়ার দায়িত্ব খাদেম সাহেবের বা মুয়াজ্জিন সাহেবের। ফ্যানটা চলতেছে না বলে খেপে গেলাম, ওই খাদেম বেতন নেও না? বেতন লো, মেয়ে ফ্যান ছাড়ো না গেলা। এই যে চিৎকার করতেছে, এই ব্যাটার কারণে ভূমিকম্প হয়। ঠিক কি ঠিক না? মসজিদে ঢুকে এসে তারপরে, মুয়াজ্জিন সাহেব দরজা 3টার ভিতরে একটা বন্ধ কেন? বাপ দেখাইতেছে। এই যে মসজিদে যেগুলি বাপ দেখায় আর চিৎকার চেঁচামেচি করে, এগুলির কারণে আযাব গজব আসে। আমি বলি না, রসুল বলেন। ঠিক কি ঠিক না? অনেক সময় কোন কমিটির কোন নাদান সদস্য, কমিটির সব সদস্য কিন্তু নাদান হয় না, আল্লাহওয়ালা হয়। আল্লাহর ঘরে আসলে গোলাম হিসেবে আসছি এটাই মনে করে। ঠিক কি ঠিক না?
কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ইনারা সাধারণত মসজিদে আসেন, আসার পরে মনে করেন না আমরা এটার মালিক, বরং সাধারণত দেখা যায় তারা ওইখানে আসেন আল্লাহর গোলাম হিসেবে, নিজেকেও একজন সাধারণ গোলাম মনে করেন, ঠিক কি ঠিক না? আর গোলামদের নেতা মনে করেন ইমাম সাহেবকে, এই জন্য ইমাম সাহেবকে মাথার উপরে উঠায় রাখেন, ঠিক কি ঠিক না? আবার কিছু কিছু নাদান সদস্য আছে, আইসা তার হেডমগিরি দেখায়, হে যে কমিটির সদস্য, এটা বোঝায়। নামাজে দাঁড়ানোর সময় লেখা আছে 1:30। অর্থ কি বুঝেন? আল্লাহ নবীর জমানায় কোনো সময় 1:30, 1টা, 2টা এডি লেখা হইতো না, আজানের সময় ঘোষণা হইতো নামাজ ইমাম সাহেব যখন আসবেন তখন দাঁড়াবে। মাসআলা হলো এটা, বুঝে আসছে কি বলি? এই জন্য সৌদি আরবে আজকেও যদি আপনি যান, হারাম শরীফে যদি দেখেন, ওখানে কি নামাজের টাইম লেখা থাকে, জামাতের টাইম লেখা থাকে, না আজানের টাইম লেখা থাকে? বলেন না কেন? আজানের টাইম লেখা থাকে। যারা হজে গেছেন তারা জানেন, কোন সময় এশার আজানের 20 মিনিট পরে, 25 মিনিট পরে জামাত দাঁড়াইতেছে, আর হজ যখন কাছায় আসে ওই সময় আজানের মাত্র 2-3 মিনিটের মাথায় নামাজ দাঁড়ায় গেছে। হয় না? হয় না? তাহলে নামাজ দাঁড় করানো বা দেরি করানো এটা কার ইখতিয়ারে? ইমামের ইখতিয়ারে। মাসআলা হলো এটা। কিন্তু আমরা মুসল্লিদের ভিতরে অনেকে চান যে আমি তাকবীরে উলার সাথে নামাজ পড়বো, ঠিক কি ঠিক না? তাদের কারো যেন তাকবীরে উলা নষ্ট না হয়, এটার জন্য একটা সময় ঘোষণা করা হয় যে এই সময়ের আগে দাঁড়াবে না। এই সময়ের আগে, এই যে সময় লেখা থাকে, এটার উদ্দেশ্য হলো এই সময়ের আগে দাঁড়াবে না, নট বিফোর দ্যাট। এটার আগে দাঁড়াবে না, কারণ এর আগে দাঁড়ায় গেলে অনেকের তাকবীর উলা জামাত ছুটেও যেতে পারে, ঠিক কি ঠিক না? উদ্দেশ্য যেন সবাই জামাত পেয়ে যায়। উদ্দেশ্য এটা না, দেখটা লিখছে তার মানে টন করবো আর হুজুর ফাল মেরে খাড়ায় জন লাগবে। বুঝে আসছে কি আসে নাই? ইমাম সাহেব মনে করেন 1 মিনিট 2 মিনিট মাত্র দেরি হয়েছে, দেরি হওয়ার কারণে অনেক সময় অনেক নাদান সদস্য বা অনেক নাদান মুসল্লি দাঁড়িয়ে বলে, হুজুর খারান না করে, 1:30 হয়ে গেছে গা। খুতবার বয়ান করতেছেন হুজুর, বয়ানটা শেষ করেন সাধারণত 1:05 আর 1:15 নামাজ খুতবা শুরু করেন, ঠিক কি ঠিক না? মনে করেন 1:05 চাইতে 7 হয়েছে, হইতেই পারে। একটা কথা কনক্লুশনে আনতে গেলে উনি তো আর মুখস্থ ওয়াজ করতেছে না, আল্লাহর তরফ থেকে যা আসে তা বলতেছে, ঠিক কি ঠিক না? তো কথাটা শেষ করতে আরো 2-3 মিনিট লাগতে পারে। ফট করে কোনো নাদান খারায় যাবে, গড়ি দেখায়, এর কাছে গড়ি আছে, আবার চিৎকার চেঁচামেচি করে। এই টাইপের লোকজন, এই টাইপের মুসল্লি না বুঝে আযাব গজবের জন্য দায়ী হয়, ঠিক কি ঠিক না? আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন, বলে না আমিন। যাই হোক, এখানে একটা কথা গুরুত্বপূর্ণ মনে হয়েছিল। দেখেন, আমি আপনাদেরকে ঘটনা শোনাই। এখানে মৌলানা নোমান সাহেব আছেন, উনি জানেন দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 3টা মসজিদ, তার ভিতরে একটা হলো বিশাল মসজিদ, আরেকটা হলো কেন্দ্রীয় মসজিদ। কেন্দ্রীয় মসজিদটা অত বিশাল না, ঈদের জামাত শুধু ওইটাতে হয়। জানাজা দারুল উলুম দেওবন্দে আসলে ওইটাতে কি হয়, ওইখানকার ইমাম যে সে জানাজার নামাজ পড়ায়, কদিম মসজিদের ইমাম। ওই মসজিদে আল্লাহ আমাকে 4 বছর ইমাম এবং খতিবের দায়িত্ব পালনের তৌফিক দান করছেন। আমার উস্তাদরা আমার পিছনে নামাজ পড়তেন। কোন কোন সময় এমন হয়েছে, একাধিক দিনের ঘটনা শোনাইতেছি, ফজরের নামাজ পড়তে পড়তে, অনেক সময় পড়তে পড়তে আমাদের ফজর হয়ে যেত, মোতালা করতে করতে ঘুমায় গেছি, পড়তে পড়তে ঘুমায় গেছি 3:30 4টার দিকে, মনে করেন চোখ লেগে গেছে, ওই টেবিলের উপরে মাথা দিয়ে ঘুমাইতেছি। আজান হয়ে গেছে, শুনতেও পাই নাই, জামাতের সময় হয়ে গেছে, টেরও পাই নাই। 5 মিনিট চলে গেছে জামাতের নামাজের। বাহরুল উলুম আল্লামা নিয়ামতুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম ছাত্র পাঠাইতেছেন, দেখো ইমাম সাহেব কি नींद शायद नहीं खुली है, उनको उठा दो। এই কথা বলেন না, একজন গিয়ে নামাজ পড়ায় দাও। 5 মিনিট সময় পার হয়ে গেছে। মুফতি সঈদ আহমদ পালনপুরি দামাত বারাকাতুহুমের মতো লোক, আল্লামা নিয়ামতুল্লাহ আজমির মতো লোক, মুফতি জামিল আহমদ সাহেব দামাত বারাকাতুহুমের মতো লোক অপেক্ষা করতেছেন ইমাম সাহেব আসবে, নামাজ পড়াবে। ইমাম হয়তো ঘুমাই গেছে, আমাকে ঘুম থেকে গিয়ে উঠাইছে, জামাতকে ওয়াক্ত হয়ে গেছে হযরত। বাস দৌড়ে গিয়ে কোনো মতে তাড়াতাড়ি উজু টুজু করে এসে টপাটপ 2 রাকাত সুন্নত পড়ে গিয়ে 10 মিনিট দেরি করে নামাজ হয়েছে। একজনও এই কথা বলে নাই নামাজ কেন দেরি হইল, ইমাম সাহেবকে অপসারণ করো। তার মানে কি বুঝলেন বলেন তো দেখি? ইমাম সাহেবের ইখতিয়ার আছে না নাই 1-2 মিনিট 3-4 মিনিট প্রয়োজনে দেরি করার, আছে না নাই? এটা ইমামের হক।
এজন্য কোনো সময় এরকম হলে আমরা চিৎকার চেঁচামেচি করব। আল্লাহ আমাদেরকে আমলে তৌফিক দান করেন, আর আযাব গজব না আইনা ভালো থাকার তৌফিক দান করেন। কেউ এই টাইপের উল্টাপাল্টা করলে তাকে বুঝানোর তৌফিক দান করেন, বলি আমিন।